Hi everyone, this is Mahua and welcome back to my channel. So this vlog is about my birthday, how I spend my birthday. তো প্রথমেই তো মিডনাইট সেলিব্রেশন যেটা মাস্ট, তো রাত্রিবেলায় আমি অভিক আমার জন্য সারপ্রাইজ কেক এনেছিল অ্যান্ড অলসো এটা কেক কাটিং দিয়েই শুরু হয়েছে। তারপরে আমরা পরের দিনের পুরো জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মিডনাইট সেলিব্রেশনটাতে লাইক সবার জন্য মানে ম্যান্ডেটরি আর কি। তো তোমরাও বলো তোমরা বার্থডে কীভাবে শুরু হচ্ছে, তো চলো দেখা হবে আবার। হ্যালো, দিস ইজ মহুয়া। সো আমি এখন আবার বেরিয়েছি, আজকে হচ্ছে আমার বার্থডের জন্য অভিক আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। এখানে তো ঘুরতে যাওয়ার অপশন হচ্ছে প্রথমে ওই যে আছে লেক কেন, তো আগে একটু লেকে যাচ্ছি। আমি একদম ফুল অন বার্থডে ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো আগে একটু লেকে যাব, তারপরে আমাকে অভিক বলেনি, ও কোথাও ডিনার প্ল্যান করে রেখেছে, তো সেখানে যাব। তো তারপরে আমি তোমাদের লেকটাও দেখাবো। আর আপাতত আমি ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। চলো, একটা বাইক মেক করে আছে, হোপফুলি ওখানে যখন পৌঁছাবো তখন যাতে বৃষ্টিটা না হয়। আমি অ্যাজ ইউজুয়াল আমার পিঙ্ক কালারের ড্রেস পরে রেডি হয়ে গেছি, সবাই লেকে যাওয়ার জন্য। সবাই আমি বুঝতে পারছি যে আমাকেই দেখবে যে আমি এত কেন রেডি হয়ে এসেছি। তো তাও ঠিক আছে, বার্থডের দিনে এইটুকু তো চলে। তোমরা জানিয়ে যে তোমরা তোমাদের বার্থডে কীরকম করে সেলিব্রেট করো। মানে আমি সৌমিতা আমরা দুজনেই নিজের বার্থডে আর একে অপরের বার্থডে নিয়ে খুব এক্সাইটেড হয়ে থাকি সবসময়। এখন দূরে আছি ওই জন্য একসাথে স্পেন্ড করা যায় না, বাট যখন একসাথে ছিলাম মানে ইন্ডিয়াতে ছিলাম তখন বার্থডেটা তো অলওয়েজ আমরা দুজনের বার্থডে অলওয়েজ একসাথে স্পেন্ড করতাম, একসাথে সেলিব্রেট করতাম। সেটা যেভাবেই হোক, মানে যখন থেকে ইয়েতে মানে কাজ করতাম সেই জায়গাতেও, তারপরে যখন ওর বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরেও। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে এখনও অবধি একসাথে এখনও হয়নি, তো দেখা যাক। বাট ওরটা সেলিব্রেট করেছি, আবার জানি না কবে দেখা হবে। সো এইটাই আপাতত, চলো দেখি। আরে সো আমি পৌঁছে গেছি আপাতত লেকে মোটামুটি। এই যে এই জায়গাটাই, এই টাইমটাতে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে লেকটা। আর এইদিকেও আরও আছে, আমি জাস্ট এক্ষুনি এলাম এখন। আজকে একটুখানি দাঁড়াও আমি তোমাদের দেখাই লেক। দেখো এই টাইমটাতে কি ভালো লাগছে লেকটা। তো বেসিক্যালি এইটাই লেক। এইখানটাতে এই ওয়েদারে আসতে খুব ভালো লাগে। আমি এখানে একদম ফুল অন ফটো তোলার জন্য এই জায়গাটা কিন্তু বেশ ভালো। আর এখন রোদটাও নেই, বৃষ্টি হবে বলে এইরকম একটুখানি হয়ে আছে। এই ব্রিজটাও সুন্দর, তো ভাবছি আমি ওখানে এই ব্রিজটায় গিয়ে একটুখানি ফটো তুলবো যা হয়। আর এখানে গোটা লেকটার চারিদিকে না একটু ট্রেল করা আছে, তো তুমি এখানে হাঁটতেও পারো গোটা লেকটাকে ঘুরে। এই যে এই ব্রিজ, এইদিকে কিছুটা আছে, এইখানে পার্কিং। এটা হচ্ছে অভিক, যে ডাক দেখে খুব খুশি হয়ে যাচ্ছে ও। এই সেই লেক, এইটা হচ্ছে লেক। এর পাশে দেখো ট্রেল করা আছে, ট্রেল করা থাকলে তুমি, আর এখানে একটা ব্রিজ আছে, তাই এখানে ওয়াক করার জন্য ভালো। খুব মানে এখন ওয়েদারটাও খুব ভালো আছে, এই কারণে এখানে ফটো তোলাতেও খুব ভালো ফটোও আসবে এখন। আর অনেক স্পটও আছে এখানে দেখো, আর হাওয়া চলছে খুব সুন্দর। সো অল ইন দেখতে খুব ভালো লাগছে। আর এই দিকটাতে পার্কিং আছে। মাঝে মাঝে এই জায়গাগুলো এসে থাকতে খুব ভালোই লাগে, একটু হাওয়া খাওয়ার জন্য বেশ ভালো জায়গাটা। এই অভিক এখন ফটোগ্রাফিতে বিজি হয়ে গেছে, আমি একটু ফটো তুলে নিই। হাই এগেন। সো ফাইনালি আমরা এতক্ষণ ধরে লেকে হাঁটছিলাম। আমি মাঝে মাঝে অনেক ফটো তুলে নিয়েছি, অনেক ফটো তুলে নিয়েছি। এখন এবারে আমাদের ওই ডিনারের জন্য বুকিং করা আছে 7:30টায়, তো একটুখানি আগেই যাবো। ওই জায়গাটাও সুন্দর, এখানে এত সুন্দর ওয়েদার দেখো, এত সুন্দর স্কাই, অ্যান্ড এত ভালো লেগেছে আমাদের। তো এখানে কিছুক্ষণ আমরা বসলাম, এই ট্রেল করা আছে বলছিলাম না, সেখানে পাশে বসার জায়গাও আছে, ওখানে একটু বসলাম। এবার যাচ্ছি, বেরোচ্ছি, ওখানে পৌঁছে আবার তোমাদেরকে দেখাবো যে আমরা কোন জায়গায় করছি। সো টিল দেন চলো। তো আমি পৌঁছে গেছি, এই যে পিছনে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। আমাদের বুকিংটা 7:30 বলে আমরা এখনও ঢুকছি না, বাইরেটা একটু এক্সপ্লোর করছি। তুমি দেখো বাইরেটাও বেশ সুন্দর। তো ভাবলাম ওয়েদারটা ভালো আছে আর আমাদের হাতে একটুখানি টাইমও আছে, তাই ভাবলাম একটুখানি বাইরেটা একটু ঘুরে দেখি। তো এখন আমার যেটা মানে বাইরে থেকে দেখে যেটুকু মনে হচ্ছে যে
জায়গাটা তো বেশ সুন্দরই ভেতর থেকে। দেখি, জায়গাটার নাম হচ্ছে ব্যাম্বু প্যানি থাই রেস্টুরেন্ট। তো যাব একটু পরে, তার আগে একটুখানি বাইরে ঘুরে টুরে তারপরে যাব, তারপর খাওয়া দাওয়া হবে। আমি দেখাবো আমি তোমাদের কী কী খাওয়া দাওয়া আজকে আমার বার্থডে স্পেশাল হচ্ছে। সো চলো, ফাইনালি আমি চলে এসেছি রেস্টুরেন্টে। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার আসলে নিশ্চয়ই দেখাবো। আমরা অর্ডার তো অনেক কিছুই করেছি, জানি না কতটা খেয়ে উঠতে পারবো। বার্থডের জন্য আজকে অভিক আমাকে বলেছে যে সব থেকে চুজ করবে, তো আমি চুজ করেছি অনেক কিছুই। এখন দেখি, এই হচ্ছে রেস্টুরেন্টটা। আমি ভাবলাম একটু তোমাদেরও দেখাই, এটা কতটা বুঝতে পারছো। লোকেশনটা ভালো, দেখতেও সুন্দর বেশ জায়গাটা। আর ওকে, সো আমাদের ফার্স্ট যে স্টার্টার সেটা চলে এসেছে। এটা হচ্ছে কিছু, এটা শ্রিম্প ইন এ ব্ল্যাঙ্কেট, খুব আজীব নাম এটা। আর একটা হচ্ছে লেটুস স্ট্র্যাপ ছিল, এটা চিকেন নিয়েছি। এই যে অভিক তো এখন আপাতত জাস্ট স্টার্টার দিয়ে শুরু করেছে, আর একটু ড্রিঙ্কস নিয়েছি। সো মেন কোর্স এলে আবার তোমাদের দেখাবো, দেখি খেয়ে কেমন। আই লাইক দ্য ডেকোরেশন। তো আমাদের মেন কোর্স এসেছে, তুমি আর এটা ডেকোরেশনটা দেখো। আমি পাইনাপেল রাইস অর্ডার করেছিলাম, তো সার্ভ যেটা হয়েছে সেটা পাইনাপেলের মধ্যে হয়েছে। আমার খুব ভালো লেগেছে জিনিসটা, মানে এদের সার্ভিং স্টাইলটা বেশ ভালো। এটা একটা গোটা পাইনাপেল দেখো, তার উপরে দিয়েছে, মানে রিয়েল পাইনাপেল। এটা ইউ ওয়ান্ট উই ক্যান হ্যাভ ইট অ্যাজ ওয়েল। সো লেটস স্টার্ট। হ্যালো, দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। তা আমরা ভাবলাম একটুখানি আইসক্রিম খেয়ে যাই। তো এখন আমি আইসক্রিম পার্লারের ভেতরেই যাচ্ছি, পাশেই আছে। এটা রেস্টুরেন্টের বাইরেটা ছিল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এখন জোরে বৃষ্টি হচ্ছে ভালোই, কিন্তু আমি আইসক্রিম খেতে এসেছি এখন। তো সো আমার আইসক্রিম চলে এসেছি, আমি এখন খাচ্ছি। আইসক্রিমটা দোকানেই খাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে বলে ওই গেছে গাড়িটা আনতে। আমি এখানে একটুখানি ওয়েট করছি তখন আইসক্রিমটা খাই। তো বৃষ্টির মধ্যে আইসক্রিম খেতে ভালোই লাগে, সেটা এখনও আমি করছি। বৃষ্টি দেখেই বলেছি আইসক্রিম খাবো। তো চলো, এইভাবে মোটামুটি আমার বার্থডে শেষের দিকেই আছে অলমোস্ট। বাকি সমস্ত কথাও আবার বলবো। সোফার আমার বাড়ি যাই, চলো বাই বাই, তোমরা খুব ভালো থেকো, বাই।